আজকের ভিডিওতে আমি এই সনদ ডিজাইনটা করে দেখাবো। আমি একটা নতুন পেজ নিয়ে নেব, ফাইল থেকে নিউ, আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। এখন পেজ লেআউট থেকে আমি ল্যান্ডস্কেপ করে নিলাম, এখান থেকে A4 সাইজ। এখন ইনসার্ট থেকে শেপ, আমি এই শেপটা নিয়ে নেব। এখন এখান থেকে ফরম্যাট থেকে শেপ আউটলাইন, এখান থেকে আমি নো আউটলাইন, এটাকে আমি জাস্ট এভাবে রাখবো। আমি আরেকটা কপি করব, এখান থেকে আমি এটা এভাবে করে দিলাম, এটাকে আমি কালার দিলাম এটা, আর এখান থেকে কালার দিলাম এই কালার। এটাকে আমি একটু বড় করে নেব, এটাকে একটু বড় করে নিলাম। এখন এখান থেকে আমি এটা নিলাম, এটাকে আমি নো আউটলাইন, এখান থেকে হলুদ একটু বড় করে এটাকে আমি জাস্ট এভাবে ঘোরাবো, এটাকে করলাম, এখানে করব। এটাকে আমি কন্ট্রোল ধরে আরেকটা করলাম, এটাকে কিভাবে এখানে দিলাম, কন্ট্রোল ধরে আরেকটা করলাম, এটাকে আমি জাস্ট এভাবে দিলাম। এখন টেক্সট বক্স, এখান থেকে আমি একটু ফন্টটা বড় করে দিলাম, এখান থেকে এটা দিয়ে দিলাম, এখান থেকে একটু বড়, এখানে অনেকগুলো ডিজাইন আছে, জাস্ট এখান থেকে বোল্ড করে দিলাম। একটু উপরে রাখলাম, তো এখানে আমি দেব, এখানে আমি জাস্ট এভাবে টেক্সট, এটাকে আমি এটাকে আমি এখান থেকে নো, এখান থেকে নো আউটলাইন, নো নো আউটলাইন, কিভাবে এই লেখাটা এখানে লিখে দিলাম। এখন ইনসার্ট থেকে আমি এটা নিয়ে আসলাম, আমি এখান থেকে এতটুকু এতটুকু করলাম, এখান থেকে নো, এখান থেকে এটা, এখান থেকে আমি জাস্ট একটু বড় করে দিলাম, এটাকে আমি জাস্ট জায়গা করে দিলাম। এখানে লেখাটা লিখে দিবেন, আমি জাস্ট সিগনেচার, এটাকে আমি জাস্ট এখানে দেব, এখান থেকে সিগনেচার লাইনটা এতটুকু, এখানে এতটুকু এতটুকু করলাম। এখন আমি এখান থেকে এই লোগোটা সিলেক্ট করে
এখান থেকে আমি বিহাইন্ড টেক্সট এটা আমি জাস্ট এখান থেকে আমি জাস্ট বসাই দিলাম। এই যে আমার হয়ে গেছে। তাহলে এখানে ট্যাগ গুলো অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দিলে এই যে আমার হয়ে গেছে।